প্রবল বাতাস আর বৃষ্টির সাথে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা নিয়ে উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রোববার সন্ধ্যার পর পটুয়াখালীর খেপুপাড়া থেকে অতিক্রম শুরু হয় ঘূর্ণিঝড়ের। তীব্র বাতাসে উপড়ে পড়ছে গাছপালা। সমুদ্রের ঢেউ জলোচ্ছ্বাসে রূপ নেয় তৈরি হয়েছে ব্যাপক হারে বেড়িবাঁধ ভাঙার আশঙ্কা। উপকূলের বিভিন্ন স্থানে বাঁধ ভাঙার খবরও আসছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে এখন বাতাসের গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা লণ্ডভণ্ড করছে মোংলা, বাগেরহাট, মোড়লগঞ্জ, শরণখোলা, বরগুনা, পটুয়াখালী সহ বেশ কিছু জেলা। সবশেষ আবহাওয়ার ব্রিফিংয়ে দেয়া হয়েছে সে বার্তা। তো এই পুরো সাইক্লোনটা মোটামুটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়ে যাবে। সন্ধ্যার পরও আশ্রয়কেন্দ্রে গিয়েছেন অনেকে। উপকূলবাসীরা আশ্রয়কেন্দ্রে এলেও ঘরবাড়ি ও ফসলের ক্ষতির শঙ্কায় রয়েছেন উদ্বেগে। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার না পাওয়ার বিষয়েও তুলেছেন অনেকে। এখন আমাদের ছেলেমেলে সবার পরিবার নিয়ে আমরা আশ্রয়কেন্দ্রে আছি, গরু টরু আছে, এটি নিয়ে সব আমরা আশ্রয়কেন্দ্রে উঠছি। যারা আসতে আসে মাইক প্রচার করতে আসে বলছে, তখন বলছে সবাইকে আশ্রয়কেন্দ্রে আসার। রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উপকূলবাসীকে নিরাপদে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিমালের সবশেষ পরিস্থিতি জানাতে রাতে আবহাওয়া অধিদপ্তরে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান ৭ থেকে ৮ ঘন্টা নেবে ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করতে। ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা এখনও কাটেনি। এবং ১ থেকে ২ ঘন্টার ভিতরে যখন মূল অংশ এলাকা অতিক্রম করবে উপকূলে, এরপর থেকে টোটাল এরিয়াটা বাংলাদেশ অতিক্রম করবে ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পানির তোড়ে ডুবে পটুয়াখালীর কলাপাড়ায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মারা গেছেন একজন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।